কোনো শহীদ পরিবারের কোনো সভা নাই, আমাদের মধ্যে কোনো দাবি নামা নাই। তারা, আমি কথা বলে দেখেছি, তাদের কোনো নিড নেই। আমি বিভিন্ন শহীদ পরিবারকে ফোন করেছি, আসতে বলছি, তাদের আসার আগ্রহ নেই, টাকা নেওয়ার আগ্রহ নেই তাদের। অথচ খুব গরিব, হত দরিদ্র, তারা হত দরিদ্র। আমি বারবার ফোন দিয়েছি তাদের বোনদেরকে, তাদের মাদেরকে, তাদের ভাইদেরকে, তারা কিন্তু তেমন একটা আসতে আগ্রহী না। তো কোনো কোনো জায়গায় আমাদের নিজেই যেতে হবে। আর কিন্তু ওনাকে আমি বাধ্য করে নিয়ে আসছি আসার জন্য। এত দূর আমরা হয়তো যেতে পারবো না, বাধ্য করে নিয়ে আসছি। ওনাকে টিকিট দিয়ে, টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছি আমরা। ওনাদের কোনো ইয়ে নেই। আমরা আজকে এই নগণ্য হাত দিয়ে শুধু ওনাকে দিব তা না, আমরা ওনার বাড়িতে সবাই খোঁজ খবর নিব। এক একটা পরিবারকে শুধু সাময়িক হাদিয়া না, বরং সেই পরিবারকে আমরা আত্মনির্ভরশীল করে দেবো ইনশাআল্লাহ। ধরেন আমরা 2টা গরু কিনে দিলাম, ঠিক আছে, তাদেরকে কিছু জমি কিনে দিলাম, মানে যেভাবে যাবে, যাতে একটা উন্নয়ন প্রজেক্টের মাধ্যমে তারা যেন নিয়মিত উৎপাদন দিয়ে তারা যেন তাদের পরিবারকে চালাতে পারে সেভাবে। আমার ভাইরা, আপনাদের অনেকের কাছে হয়তো সেরকম সামর্থ্য নেই, কিন্তু আপনার ভাইয়ের সামর্থ্য আছে, চাচার সামর্থ্য আছে, আপনার বোনের সামর্থ্য আছে, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনারা ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে 2 ভাই এখানে টাকা দিয়েছেন, একজন 50,000, আরেকজন 50,000, আমরা ওনাদের নাম নিচ্ছি না, আল্লাহ পাক মানে বরকত দান করুন। এখানে আসলে 2 জন ভাই না কয়েকজন ভাই, একজন 50,000 টাকা দিয়েছে, আর কয়েকজন ভাই মিলে তারা অনেক টাকা দিয়েছে। আল্লাহ পাক এরকম ওনাদের জানমাল বরকত দান করুন। আপনারা আমাদের পক্ষে দাঁড়ালে আমাদের সাহস লাগে, আমাদের অনেক ব্যথা আছে, দুঃখ আছে, অনেক কষ্ট কথা আপনাদেরকে আমরা বলতে পারি না। মানুষ আমাদেরকে অনেক কথা বলছে, আমাদেরকে ঝুঁকি বলে মানুষ, আমাদেরকে অনেক ট্যাগ লাগে মানুষ, কিন্তু আমাদের কোরবানি সম্পর্কে, আমাদের সেক্রেটারি সম্পর্কে মানুষ কম জানে, অনেক কম জানে মানুষ। আমার ভাইরা, আজকে বছর পর বছর কয়টা শহীদের লাশ আমরা কাঁধে নিব, কয়টা শহীদের লাশ কাঁধে নিব। সেই 13 সালে আমাদের ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, এখন সে পুজ্ঞ, তাকে ছেড়ে তার স্ত্রী চলে গেছে, সে পুজ্ঞ, সে দাম্পত্য জীবন টিকে রাখতে পারতেছে না, সে পায়খানা করতে, পেশাব করতে পারে। আজকে 2021 সাল, তাকে আমরা খরচ দিয়ে আসতেছি। এরকম অনেক কোরবানি আমরা আপনাদেরকে বলি না, আপনারা মনে করবেন যে শুধু টাকার কথা বলে শুধু, এই জন্য আপনাদেরকে আমরা অনেক কথা বলি না। 100টা 200টা দাবি আসলে মাত্র একটা দিনও দাবি আপনাদেরকে বলি। আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক পড়ে গেছে, সবসময় আমার হোয়াটসঅ্যাপে মানুষ আমাদেরকে সাহায্য চায় আমার কাছ থেকে। আমি আমার ভাইদেরকে বলতে পারি না সাহায্যের জন্য, আমার ভাইরা মনে করবে যে শুধু আমাদের কাছে ভিক্ষা চাই জন্য। আমার হোয়াটসঅ্যাপ চেক করুন, সবসময় বিভিন্ন শহীদ পরিবার থেকে, বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা আমার কাছে সাহায্য চায়। কিন্তু আমি আপনাদেরকে শুধু বলি না এই জন্য যে আপনারা মনে করবেন যে আমি আপনাদের কাছে টাকা চাইতেছি সেই জন্য, আমি আপনাদেরকে বলতে পারবো না। এরকম কারণ চাইতো ভাইরা আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, এরা আঙ্কেল করে ফোন করে আপনাদেরকে 10টা 20টা 50 100 দাবি আসলে 200 500 দাবি তৈরি হলো মাত্র, সেখান থেকে আমি একটা 2টা আপনাদেরকে বলি, আমি শুধু অল্প অল্প করে বলি। আমি আজকে আর কখনো আপনাকে আমি আপিল করবো না, এটি আমার শেষ আপিল আপনাদের মধ্যে। আমাদের প্রতি যাদের আস্থা আছে, আপনারা আমাদেরকে কেউ জিজ্ঞেস করেন এখানে জাকাতের টাকা দিতে পারবো কিনা, জাকাতের টাকা এরা ছাড়া কারা পাবে জাকাতের টাকা বলেন? আমাদের বাড়ি জিজ্ঞেস করে কারা মজলুম যারা আছে তাদেরকে টাকা দেওয়া যাবে কিনা, এরা ছাড়া কারা জাকাতের টাকার মুস্তাহিক, এরাই তো প্রথম জাকাতের টাকা পাবে, এদেরকে তো জাকাতের টাকা দিতে হবে। আপনি বেঁচে থাকতে কেন একজন শহীদের পরিবার কষ্ট পাবে? আপনি বেঁচে থাকতে কেন একজন মজলুম মুসলমান কারাগারে কষ্ট পাবে, তার পরিবার কষ্ট পাবে, তার ছেলে কষ্ট পাবে? অথচ আপনি জীবিত আছেন, আপনি স্বচ্ছন্দে জীবন যাপন করতেছেন, আপনি আপনার ঘরে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আরাম ফুর্তি করতেছেন সবাই। এই জন্য আমার ভাইয়েরা, এই বিষয়টাকে আপনারা প্রায়োরিটি হিসেবে নেবেন, অগ্রাধিকার হিসেবে নেবেন। এটাকে আপনাদের জীবনের অগ্রাধিকার হিসেবে নেবেন ইনশাআল্লাহ। মুসলিমের পক্ষে দাঁড়াবেন, আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার কাছ থেকে সাহায্য করবে। আমি আশা করব যে আজকে জাস্ট একটা উপলক্ষ, আমাদের ছোটখাটো, আমাদের কোনো প্রিপারেশন ছিল না, আমরা কোনো আনুষ্ঠানিকতা করিনি এখানে, হঠাৎ আমরা বলেছি তাকে আসার জন্য, এখানে ছোট একটা ইস্তেমা ছিল, উনি চলে আসছেন। আমি আশা করব আপনারা এই যে আজকে যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এই সহযোগিতা আমরা বলি বা না বলি আপনারা অব্যাহত রাখবেন। কেন আমাদেরকে জিজ্ঞেস করবেন না যে কি করতে হবে, কে আছে, জিজ্ঞেস করে ছাড়া দিবেন আমাদেরকে। আমাদের প্রচুর নিড, প্রচুর চাহিদা, প্রচুর বাজারের দরকার। আর সেটা ছাড়া ইসলামের দাওয়াতের
এবং পুরো অঞ্চল ইসলামকে বিজয়ী করার আরকানের মুসলমানরা মজলুম, আসামের মুসলমানরা মজলুম, এদের অভিভাবককে বলুন, এদের অভিভাবককে কারা? এদের অভিভাবক। এই জন্য নতুন করে ভাবুন আপনারা, আজকের নতুন করে ভাবার চেষ্টা করুন আপনারা। আল্লাহ পাক আপনাদের জানে বরকত করুন, আল্লাহ বরকত করুন। আমি বলেছি আপনাদের সহযোগিতা না থাকতে পারে, কিন্তু আপনাদের সামর্থ্য না থাকতে পারে, কিন্তু আপনার আত্মীয়স্বজনের সামর্থ্য আছে। আপনার টাকা নেই, পয়সা নেই, কিন্তু আপনার কোনো প্রভাবশালী আত্মীয় আছে, আপনি তাকে কনভিন্স করে তাকে আপনি কি করতে পারেন? সাহায্য নিয়ে আসতে পারেন। আগামী রমজান মাস আমি আশা করবো আপনার ব্যাপক আকারে সমস্ত মজলুমদের জন্য, চাই সে মজলুম আরকানের মজলুম হোক, সেটা যে বাংলাদেশের মজলুম হোক, শহীদ পরিবার হোক এবং কারা নির্যাতিত হোক, আমি আশা করবো যে আপনারা উল্লেখযোগ্য হারে আপনারা তাদের পক্ষে আপনারা দাঁড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আপনাদের কবুল করুন। আমি আপনাদের আমানত ভাইকে পৌঁছে দিয়ে দিলাম, এটা খুবই নগণ্য আমানত। এখানে 1 লক্ষ টাকা আছে আমানত, ওনাকে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেয়, ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের সহযোগিতার চেষ্টা করব। এটা আমাদের কোনো এহসান না, এটা আমাদের দান নয়, এটা আমাদের অনুগ্রহ নয়, এটা আমাদের দায়িত্ব। এবং এই দায়িত্ব আমরা পরিপূর্ণ আদায় করতে পারিনি, আমরা সংক্ষিপ্ত দায়িত্ব আমরা আদায় করেছি। আল্লাহ পাক আপনাদের মেহনত কবুল করুন, আপনাদের অনুদানকে কবুল করুন। আল্লাহ পাক আপনাদের কাছে দান করুন। আল্লাহ পাক আমাদের সাহায্য মর্যাদা আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদের আপনাদের মাধ্যমে ইসলামকে আল্লাহ বিজয়ী করুন।